সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আমি চলে আসলাম একটা মাছের ভিডিও আপডেট। চলো দেখাচ্ছি এতদিন পর আমার মাছগুলো কেমন আছে, কি রকম ভাবে কত বড় হলো, সবই দেখাবো তোমাদেরকে। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো গাইস, শুরুতেই আমি আমার আউটডোরে যে সেটআপটা করেছিলাম সেটা এখন খুলছি। খুলে দেখবো যে মাছগুলো কি অবস্থায় আছে, কেননা বাইরে অতিরিক্ত ঠান্ডা পড়ছে। ঠান্ডার জন্য মাছগুলো একটু অসুস্থ হয়ে পড়ে, তাই আমি খুলে দেখছি মাছগুলো কি অবস্থায় আছে। ফার্স্টেই পানাগুলোকে তুলে নিচ্ছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা, ফুল ভিডিও দেখবে, স্কিপ করবে না। চলো পানাগুলোকে তোলা হয়ে গেল। পানাগুলোকে তুলে এবার আমি মাছ খুঁজছি কি কি মাছ আছে এর মধ্যে। দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা বড় কই কাপ ছাড়া ছিল, দুটো ছিল জোড়া ছিল। একটা ফিমেলটা মারা গেছে, তো মেলটা বেঁচে আছে। মেলটা ছিল অরেঞ্জ কালার। তো ফার্স্ট টাইম ভাবলাম এই পাইপটাতে আছে, পাইপটাতে নেই। পাইপটাতে দেখলাম রেমবো শার্ক রয়েছে। পাইপটা সরিয়ে রেমবো শার্কটাকে রেখে দিয়ে আবার দেখতে পেয়ে গেছি আর একটা পাইপ ফেলা ছিল ওইখানে। ওই পাইপটার ভেতরে ছিল এই যে দেখে নাও আর কই কাপটা দেখে নাও, ভালোই সাইজ এসে গেছে। আমি এনেছিলাম অনেক ছোট, এখানে এসে অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় 6 ইঞ্চি প্লাস সাইজ হয়ে গেছে, আরো বেশি হয়তো, আমি মাপিনি, তাও আমি তোমাদেরকে বললাম। দেখতে থাকো। এই দেখো আমি ধরে নিয়েছি এখন মশারির নেট দিয়ে। এটাকে এখন বালতিতে রাখবো, রেখে পরে আরো দেখাচ্ছি। আর 2-3টে মাছ তুলবো, তুলে বেশি তুলবো না, কেননা শীতকালে মাছ এমনি খাওয়া ছেড়ে দিয়েছে, এমনি মানে শান্ত থাকে। তার মধ্যে আমি যদি ধরি মাছের অনেক অসুবিধা হতে পারে, তো আমি মাছটাকে ধরবো না। দেখালাম, দেখে নাও। এই যে বালতিতে রেখেছি, রেখে এই যে হাতে করে তুললাম। তোলার পর দেখো মোটামুটি ভালোই কালার চলে এসছে। মাছ অরেঞ্জের মধ্যে হোয়াইট হবে। এই যে পেটের নিচটা দেখতে পাচ্ছ, হোয়াইট লাইন আছে অরেঞ্জের সাথে হোয়াইট। তারপরেই আমি আবার আমার অ্যাকোয়ারিয়ামে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ এরপরে যেগুলো দেখাচ্ছে এগুলো কোকো, অনেকে বলে কোকোডাইল, অনেকে বলে কোকোডাইল, অনেক রকম নাম আছে এটার। এর গাটা পুরো শক্ত কাটার মতন হয়, দেখতেই পাচ্ছ। এগুলোকেও বালতিতে রাখা। আরো ছোট ছোট কিছু মাছ ছিল, মলি ছিল, সেগুলোকে আর তুললাম না বেশি ঘাটাঘাটি করে, কেননা জল ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, তাই আবার মাছগুলোকে ছেড়ে দিলাম। ওদের জায়গাতেই ওরা চলে যাক, ওরা ভালো থাকবে। তারপরে আমি রেমবো শার্ককে ছেড়ে দিলাম। তারপরে দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল হয়েছে, এগুলো হেভি লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা ফুল, এই দুটো গাছ এনেছিলাম, এনে বসিয়েছিলাম, হেভি হয়েছে ফুলগুলো। দেখো লাস্টে, সবার লাস্টে কোকো গুলোকে ছাড়ছি, মানে কোকোডাইল ফিশ যেগুলোকে বলি, সেগুলোকে ছেড়ে দিলাম আস্তে আস্তে। একটা তো আটকেই গেছে বালতিতে, ছাড়তে চাইছি। তারপরে এদেরকে ছেড়ে সোজা আমি এই পানাগুলোকে রেখে দিয়ে চলে যাবো আমার ঘরের ভেতর যে অ্যাকোয়ারিয়াম আছে, সেইখানে আমার ফেদার ফিশ রয়েছে। ফেদার ফিশটা তোমাদেরকে দেখাবো, কেননা এর আগের ভিডিওতে ফেদার ফিশের অনেক ভালো রিভিউ এসেছে, ইউটিউবে অনেক ভালো রিভিউ গেছে, অনেক ভিডিও ভিউজ গেছে। ফেদার ফিশকে আমি দেখবো ফেদার ফিশ কত বড় হয়েছে। এর আগে আমি মেপেছিলাম 5 ইঞ্চি প্লাস সাইজ ছিল, আর এখন আরো বড় হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাতেই ও থাকে, এটাই হলো ওর ঘর, ও একাই থাকে এটাতে। আর একটা ফেদার ফিশ আছে, ওটা ওর জোড়া না, আর ফেদার ফিশের জোড়াও বোঝা যায় না, যেখান থেকে এনেছি সেও বুঝতে পারে। ওই ঘর থেকে একে বার করে নিচ্ছি। আর একটা আছে ছোট, ওটা একটু, ওটাকে ওই জন্য আর বেশি ঘাটাঘাটি করিনি। এটাকে একটুখানি নিয়ে একটা ভিডিও বানাবো বলে তুলে দেখো। একে হাতে নিয়েছি, কত বড় সাইজ হয়েছে। আশা করি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সেরকম, আমি হাতে নিয়ে তাও দেখাচ্ছি। ভালো সাইজ হয়েছে, এটা অনেক বড় হয়েছে। প্রায় 7-8 মাস আমার কাছে ছিল, থাকার ফলে খাওয়া দাওয়া পেয়ে ভালোই বড় হয়েছে। এমনকি মানে সব মাছকে মেরে ফেলে। এর আগে আমি অনেক বাচ্চা রেখেছিলাম আমার অ্যাকোয়ারিয়ামে, তো এমনই মাছ সব মাছকে মেরেও খেয়ে ফেলে, বাচ্চাগুলোকে সবই মেরে খেয়ে ফেলেছিল, তাই আর বাচ্চার আপডেট দিতে পারিনি। তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এর সাইজটা দেখো, পুরো আমার হাতের উপরে। আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে হয়তো এর সাইজ ছিল আমার হাতের নিচে, এখন অনেক বড় হয়ে গিয়ে আমার হাতের উপরে হয়ে গেছে। চলো ভিডিওটা আজকের মতন এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ওকে ওর জায়গায় ছেড়ে দেবো। আগে আমি জল ভরে নিচ্ছি ওর জায়গাটায়, যেটাই ও থাকবে। জল ভরার পর সোজাসুজি আমার অ্যাকোয়ারিয়ামে নিয়ে গিয়ে ওকে আমি ছেড়ে দেওয়ার পর ভিডিওটা সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করো এরকম। আরো যদি মাছের ভিডিও তোমাদের আপডেট লাগে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দেবো।